নিউজ ইউনাই বাংলা আপনাদেরকে স্বাগত। আমি স্বাতি রয়েছি আপনাদের সঙ্গে। বলেছিলাম সোনিয়া গান্ধীকে, ম্যাডাম সোনিয়া গান্ধী, একবার যদি সময় হয় তাহলে বলবেন আমি আগে দিল্লিতে আছি, একবার আপনার সঙ্গে দেখা হয়নি, একবার দেখা করতে চাই। তো দেখা করার শুনি আমি প্রথমেই বললেন, নদী তোমার এই ফলাফল আমার কাছে অপ্রত্যাশিত, এটা কেমন করে হলো? ভাবলাম পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত রাজনীতি ঢুকে গেছে, যেটা আগে ছিল না, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি। এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি থেকে বাংলা দূরে ছিল। বাংলার কাছে সাম্প্রদায়িক রাজনীতি আগে অচেনা অজানা ছিল। আজ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি বাস্তবতা লাভ করেছে। আমাকে হারানোর জন্য একজন পরিচিত মুসলমান মুখকে আনা হলো, সেখানে প্রচার করা হলো এতদিন দাদাকে ভোট দিয়েছে আর ভাইকে ভোট দাও। তাকে মসজিদে মসজিদে ঘুরিয়ে মুসলমান সমুদায়কে খুশি করার চেষ্টা করা হলো। আর উল্টো দিকে পরিকল্পিতভাবে তৃণমূলের লোকরা দাঙ্গা লাগালো। তৃণমূলের লোকদের এমএলএ তাকে দিয়ে বলানো হচ্ছে মুসলমান এক হও, হিন্দু তোমাদেরকে কেটে জলে ভাসিয়ে দেব। অর্থাৎ একথা বলার মধ্যে দিয়ে হিন্দুদেরকে ভয় পাই দিয়ে হিন্দুদের কাছে বার্তা দিল তৃণমূল, হিন্দু তোমরা এক হও। বার্তা দিচ্ছে একটাই অংশ, তাদেরই নিজস্ব এজেন্সি, তৃণমূলের এজেন্সি, তৃণমূলের ভাড়া করা এজেন্সি। সেই এজেন্সি একদিকে মুসলমানকে বলছে এতদিন তোমরা দাদাকে ভোট দিচ্ছ আর ভাইকে ভোট দাও। সেই একই এজেন্সি হিন্দুদেরকে বলছে হিন্দু সব এক হও, নাহলে মুসলমানদের থেকে বাঁচতে পারবে না। লক্ষ্য তাদের অধীর চৌধুরীকে হারানো। দিদির লক্ষ্য ছিল অধীর চৌধুরীকে হারানো। অধীর চৌধুরী হেরেছে, কিন্তু হেরেছে তার কারণ আমি সাম্প্রদায়িক রাজনীতির চক্রান্তের শিকার হয়েছি। নিউজ ইউএনআই।